জাপানি পাইনে চারদিক ভরা, আর এই রাস্তা সরপিল হয়ে আঁকা বাঁকা হয়ে নেমে গেছে। আর এখানে হচ্ছে হনুমান মন্দির, আর এখানে একটা মহাবীর হনুমানের মূর্তি করা আছে। আর এটার নাম হচ্ছে পাগলা ঝোড়া ম্যাট ফলস। তিস্তা সমেত পুরো কার্শিয়াং শহরটাকে দেখাই, দেখুন। আর ওই দূরে তিস্তা দেখা যাচ্ছে। 1839-এ এই এরিয়াটাকে ব্রিটিশ রাজের আমলে তৈরি করা হয় মিস্টিক হন্টেড রোড আর হন্টেড প্ল্যান্টেশন এরিয়া হিসেবে। ব্ল্যাক প্যান্থার, লেপার্ড আর ইয়েলো মার্টিন এখানে আছে। টিকিট দিয়ে দাও। কার্শিয়াংয়ের আর একটা জনপ্রিয় সাইট সিন পয়েন্ট, আমরা এসছি এখন ডাউহিল স্কুল। এখানে প্রচুর লেপার্ড, ব্ল্যাক প্যান্থারের আনাগোনা আছে, যে কারণে ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পুরোটাই বাগোড়া পাইন ফরেস্টেরই পার্ট, তবে এই জায়গার রাস্তাটা একটু ভালো, খুব সুন্দর। এই পাইন বনের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে, পাহাড়ি রাস্তায়, এটাই হচ্ছে আনন্দ। সাইট সিইং, পয়েন্ট ভিউ সেসব তো আছেই, বাট লং ডিস্টেন্স যাওয়া হবে আর এই ধরনের সুন্দর ফাঁকা রাস্তা ভালো হবে, পাইন বনের মধ্যে দিয়ে যাবে, এটার একটা অন্যরকমই আনন্দ। এটা হচ্ছে বাগোড়া পাইন ফরেস্ট। সাগর ভাই যেটা বলছে যে এই পাইন ফরেস্টে আগে ওরা নাবাতো লোকজনদের, তারা ছবি টবি তুলতো, কিন্তু এখন এখানে প্রচুর লেপার্ড, ব্ল্যাক প্যান্থারের আনাগোনা আছে, যে কারণে ফরেস্ট থেকে না করে দিয়েছে। তো জায়গাটা ভীষণ মনোরম, একদম সেরিন, দারুণ লাগছে। এখানে ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য আদর্শ। যাই হোক, যেহেতু ফরেস্ট থেকে বারণ করা আছে, তাই আমরা নামবো তো নাই, আপাতত গাড়ি থেকে বসেই পুরোটা দেখছি। আপনারাও দেখুন খানিকটা। আমরা এখন চিমনি ঢোকার কিছুটা আগে একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়িয়েছি। যদিও এটা বাগোড়া ফরেস্টেরই পার্ট, এবং এখানে কিন্তু গাড়ি বেশিক্ষণ দাঁড় করানো অ্যালাউড নেই, তাও ড্রাইভার দাদা বললেন যে তুলতে পারো। পুরো রেঞ্জ জুড়ে পাইন গাছ। এইখান থেকে সবচেয়ে যেটা ভালো আসে সেটা হচ্ছে ড্রোন শট। অসাধারণ লাগছে, কি ভিউ, আহা। পৌঁছলাম চিমনি হেরিটেজ গার্ডেন। ব্রিটিশদের সময় তৈরি এই চিমনি হেরিটেজ গার্ডেনে তাদের আমলে তৈরি একটা চিমনি রয়েছে, আর সেই চিমনিটাকে ঘিরেই একটা ছোট্ট পার্ক তৈরি করে রাখা হয়েছে। তাই চিমনি কিন্তু এখানে একটা টুরিস্ট স্পট। পার গেস্ট হিসেবে এখানে 20 টাকা করে লাগে। এই 20 টাকা করে দিলে চিমনি পার্কের মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আমরা আসছি এই রাস্তাটা দিয়ে এলাম। এটা অ্যাকচুয়ালি বাগোড়া পাইন ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে এলো। এসে এখানে আমরা চিমনিতে একটুখানি হল্ট করব। নিচে রেস্টুরেন্ট আছে, যদি কিছু টুকটাক খাওয়ার হয় এখানে খেতে পারি। লাঞ্চটা হয়তো পরেই করতে হবে আমাদের, বাট দেখে নিই, ঘুরে একটু চিমনি পার্ক, তারপর কোথাও একটা লাঞ্চ করব। তারপর এটা কিন্তু বন্ধ থাকে বৃহস্পতিবার, আর সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি চিমনি পার্ক খোলা থাকে। পার হেড 20 টাকা করে টিকিট। এটা অনেক পুরনো সাইট। এখানে কিন্তু 1839 সালে ব্রিটিশরা একটা ডাক বাংলো বানিয়েছিল, আর সেই ডাক বাংলো তৈরির সময় তারা এই চত্বরে একটা চিমনিও তৈরি করে। তো সেই চিমনিটাই রয়ে গেছে, আর এখন সংরক্ষিত। মিলিটারিরা এইটা চালায়, এবং মিলিটারিদের ক্যাম্প থেকেই এখানে টাকাটা কালেক্ট করা হয়। এখানে দুখানা হোমস্টেও রয়েছে, এই যে দুটো হোমস্টে রয়েছে এর পাশে। চলুন ঘুরে একটু দেখে আসি। পার্ক তো, বাচ্চাদের দোলনা, স্লিপ এসবও করা আছে, বসে আড্ডা মারারও জায়গা রয়েছে। যাবে স্লিপ খেতে? চলো আগে ওপরটা ঘুরে আসি, তারপর ছবি তুলব।
এই হচ্ছে সেই আই লাভ চিমনি স্টল, আর এই হচ্ছে চিমনি অরেঞ্জ কালারের, তবে কালারটা করেছে মনে হচ্ছে। হ্যাঁ, সামনেটা রং করা, পেছনেরটা অরিজিনাল কালার। আর কিছু দেখার মতো নেই এই চিমনি পার্কে, বাট ছবি তোলার জন্য ভালো জায়গা। কার্শিয়াংয়ের আর একটা জনপ্রিয় সাইট সিন পয়েন্ট, আমরা এসছি এখন ডাউহিল স্কুল, গভর্নমেন্টের স্কুল। তো আপনাদেরকে ঘুরে রাখি। ভেতরে এন্ট্রি নেওয়ার জায়গা নেই, তবে বাইরে থেকে ছবি নেওয়া যাবে, সেটা অ্যালাউ আছে। আর পিছনের দিকে খানিকটা এগিয়ে গেলে আছে হচ্ছে পাইন ট্রি ফরেস্ট। তো চলুন একটু ঘুরে দেখে আসি। এই হচ্ছে ডাউহিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কার্শিয়াং জেলার একটা হেরিটেজ। স্কুল ছুটি হয়েছে, স্টুডেন্টরা বেরোচ্ছে। খুব সুন্দর স্কুল ক্যাম্পাসটা। কালিম্পং বা কার্শিয়াং এমনি খুব সুন্দর জায়গা, তার মধ্যে এত সুন্দর এখানকার ওয়েদার আমরা পাচ্ছি, আর পাইন গাছের আলো আঁধারি ছায়া মাখা রাস্তা, যথেষ্ট ভালো লাগছে পুরো ট্রিপটা। চলুন এবার আমরা একটু করে এগোই সামনের দিকে, পাইন ফরেস্টের দিকে। এই হচ্ছে ডাউহিল স্কুল, আর তার পাশে এখানে টুকটাক মোমো খাওয়ার দোকান রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ডাউহিল পাইন ফরেস্ট, এই পথে চলুন। ওইখান থেকেই দেখা যাচ্ছে, সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। এটা হচ্ছে ডাউহিল ইকো পার্ক পাইন ফরেস্ট। দারুণ সুন্দর। আমরা যাব, এন্ট্রিটা আর একটু আগে। 2 মিনিট দাঁড়াবে? কে দাঁড়াবে 2 মিনিট? अच्छा, एक मोटा हाथी इधर आ इधर आ इधर आ। चलो আমরা দেখি। বেশ জমজমাট, ছোটোখাটো স্ন্যাক্সের স্টল থেকে শুরু করে নিচে হোমস্টে, সুভেনিয়ার শপ, সোডা কোল্ড ড্রিঙ্কসের দোকান, বেশ জমজমাট। হ্যাঁ নাও। আর এই ডাউহিল ফরেস্টের টিকিট আছে, টিকিট কাউন্টার হচ্ছে পার হেড 20 रुपीज़। भैया 2। भैया 2 टिकट। হ্যাঁ, এই লেখাটা কেন লেখা আছে জানি না। 1839-এ এই এরিয়াটাকে ব্রিটিশ রাজের আমলে তৈরি করা হয় মিস্টিক হন্টেড রোড আর হন্টেড প্ল্যান্টেশন এরিয়াই হিসেবে। ব্ল্যাক প্যান্থার, লেপার্ড আর ইয়েলো মার্টিন এখানে আছে। টিকিট দিয়ে দাও। এই হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট। সুন্দর লাগছে। প্রচণ্ড মেঘ বৃষ্টির জন্য আমরা কিন্তু লামাটা ইকো পার্কে যেতে পারিনি, তাই এই জায়গাটা আমাদের বেশ ভালোই লাগছে।
পুচকুকে নিয়ে উঠছি, একটু আপসাইড আছে, সিঙ্গেল সিঙ্গেল উঠলে খুব একটা অসুবিধা নেই, পুচকু কোলে আছে বলে একটু অসুবিধা হচ্ছে। এটা আর একটা পুরনো স্কুল ডাউহিলের, এটা কিন্তু একটা প্রাইমারি সেকশন, পাঠশালা, ডেভিস প্রাইমারি স্কুল ডাউহিল। এবছর এদের 100 বছর শতবর্ষ পালন হয়েছে। তো 100 বছরের পুরনো একটা স্কুল এখানে রয়েছে, এখনও ওপেন আছে স্কুলটা। আর এই হচ্ছে তাদের প্লে গ্রাউন্ড, জাস্ট ডাউহিল ফরেস্টের অপোজিটে স্কুলটা রয়েছে। চলুন এবার আমরা গাড়িতে ফিরি, লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চ করে তারপর আবার এনজেপির দিকে যেতে হবে। তবে অনেক আগেই আমরা এনজেপি পৌঁছে যাব আশা করছি, কারণ এনজেপি এখন বাজে ঘড়িতে 2:20, আর অলরেডি আমরা ডাউহিল কার্শিয়াংয়ে চলে এসেছি। সুতরাং ঘন্টা 2-এর মধ্যে এনজেপি ঢুকে যাওয়ার কথা, তো ম্যাক্সিমাম 5টার মধ্যে আমরা এনজেপি পৌঁছে যাব। আর এক্সপেক্টেড আমাদের 7:85, ঘন্টা 2 মতো লাউঞ্জে কাটাতে হবে। যেমন নীল আকাশ তেমনি ওয়েদার, মানে সত্যি বলতে এরকম সুন্দর ভিউ কি দারুণ লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শঙ্কলিতা কিপকে লাঞ্চ করাচ্ছে গাড়িতে, তো আমরা যাব হনুমান টক, যেখানে আই লাভ কার্শিয়াংয়ের সিম্বলটা রয়েছে। কিন্তু তার আগে আপনাদেরকে মোটামুটি তিস্তা সমেত পুরো কার্শিয়াং শহরটাকে দেখাই। দেখুন, এই হচ্ছে পাহাড়ের ওপরে পাইন গাছ, জাপানি পাইনে চারদিক ভরা, আর এই রাস্তা সরপিল হয়ে আঁকা বাঁকা হয়ে নেমে গেছে। আর এখানে হচ্ছে হনুমান মন্দির, আর নিচে জল জল করছে পুরো কার্শিয়াং শহর। দেখুন, আর ওই দূরে তিস্তা দেখা যাচ্ছে। চা বাগানের ধাপ কেটে এত সুন্দর হনুমানজির স্ট্যাচুটা এমন একটা পয়েন্টে করেছে, দারুণ দারুণ। আমরা এই যে ট্রিপ করছি এনজেপি টু এনজেপি, যে গাড়িটা নিয়েছিলাম, আপনাদের লাস্ট দিনে আমাদের গাড়ির ড্রাইভার সারথি সাগরদার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে সাগর ভাইয়া। নাম্বারটা বলে দাও। अच्छा, मेरा नंबर है 8945913807। তো শুভ নাম বলে দাও। मेरा नाम सागर राय है। और हाँ, अगर किसी शिटोंग का ट्रिप हो या शिटोंग से बाहर कहीं पर भी ट्रिप हो तो मुझे इस नंबर पे डायरेक्ट कांटेक्ट कर सकते हैं। একদম সত্যি বলতে শিটং জায়গাটা যেরকম সুন্দর, আর শিটংয়ের মানুষজন সত্যিই সুন্দর। যেমন ড্রাইভার তেমনি হচ্ছে আমাদের অ্যাডেলনা হোমস্টের যারা হোস্ট ছিলেন, ভীষণ ভালো এনজয় করেছি। আপনাদেরকে ভিউও দেখালাম, এরপর কাছ থেকে গিয়ে আই লাভ কার্শিয়ংটা দেখে নেব। এই দেখুন, কি দেখবে বলো বলো, দেখুন বলো। আচ্ছা, এটা হনুমানজির মন্দির। এখানে একটা মহাবীর হনুমানের মূর্তি করা আছে। আর আই লাভ কার্শিয়াংয়ে ছবি তোলার জন্য অসংখ্য ভিড়। আমরা ছবি তুলব না, কারণ এত ভিড়, কার্শিয়াং লেখাটাই পুরো দেখা যাচ্ছে না। সকালের দিকে এলে এই জায়গাটা ভালো পাওয়া যায়। এখানে একটা হনুমানজির মন্দিরও করা আছে, আর বেশ বড় কিন্তু হনুমানজির মন্দিরটা। পিছনে চা বাগান,
মস্ত বড় একটা হনুমানজির মন্দির। আই লাভ কার্শিয়াংয়ে ছবি তোলা যাবে না, বিভিন্ন লোকজন এসছে, তারা সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আই লাভ কার্শিয়াং লেখাটাই বোঝা যাচ্ছে না, কিন্তু তারা একসঙ্গেই ছবি তুলবে। আমরা নামলাম রংটংয়ে। রংটং কিন্তু একখানা রেলওয়ে স্টেশন, যেখানে হচ্ছে আপনার টয় ট্রেনের একটা স্টেশন পড়ে 3 ধারের 7 কিলোমিটার আগে। যেহেতু লাঞ্চ হয়নি, এখানে একটা হোটেল আছে, দেওয়ান্স হোটেল। সেই দেওয়ান্স হোটেলে দেখি কিছু পাওয়া যায় কি না, কারণ আমাকে আর শঙ্কলিতাকে একটু লাঞ্চ করতে হবে। সারাক্ষণ মোমো 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 মোমোই করে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। আমাদের সাইট সিন আর শেষ হচ্ছে না, দেখে ফিরলাম কার্শিয়াংয়ের সুন্দর একটা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট থেকে নেবে রাস্তার মধ্যে যে ফলসটা আপনাদের দেখাচ্ছি পেছনে, এই দেখুন, এটার নাম হচ্ছে পাগলা ঝোড়া, ম্যাট ফলস। রাস্তার মধ্যে আমাদের সাগর ভাইয়া বলল যে যাও একটু ভিডিও ছবি তুলে নাও। কিপ যেহেতু ঘুমিয়ে গেছে খেয়ে দে, সেই জন্য কিপ আর শঙ্কলিতা বেরোলো না। চলুন আপনাদের দেখাই পাগলা ঝোড়া ওয়াটারফলস। জল অনেকটাই কম, কিন্তু এই জায়গা দিয়ে যখন প্রচুর বৃষ্টি হবে আর জল হবে, কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। ছটা বাজে, এখন 6:03, আর আমরা ফিরে এলাম নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন এনজেপিতে। 7:30 দেবে, কারণ 7:45 ট্রেনটা ছেড়ে যাবে। রাইট টাইমে আছে। আমরা দেখলাম এখন দার্জিলিং মেল। তো 3 নম্বর প্ল্যাটফর্মে ডাইরেক্ট চলে যাচ্ছি B2 কোচের সামনে। তার কারণটা হচ্ছে এখন লাউঞ্জে গেলে আবার লাউঞ্জ থেকে কুলি পাওয়া মুশকিল, তাই আমরা সোজা যাব এখন 3 নম্বরে, আর ওখান থেকে ট্রেন ধরব। চলুন। এখন ঘড়িতে 8:35 আর 8:42 রাইট টাইম কিষানগঞ্জ ঢুকবে দার্জিলিং মেল। তো আমাদের অফবিট দার্জিলিং ট্যুর এখানেই শেষ হচ্ছে। যদিও ভুল বলা হলো যে অফবিট দার্জিলিংকে বাদ দিয়ে নয়, কিন্তু আমরা একদিন দার্জিলিংকে ইনক্লুডও করেছি বাধ্য হয়ে ওয়েদারের জন্য। যাই হোক, তো আমাদের ট্যুর আজকে শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা বেড়ানোর গল্প নিয়ে। আর এদিকে কিব আর কিবের মা দুজনে মিলে দার্জিলিং মেলে ব্যস্ত খেলতে খেলতে। ও কিব, ওই আবার কবে বেড়াতে যাবে তুমি? কবে যাবে? আত্মা কবে? বাবু যাবে? আচ্ছা, চলুন অফবিট দার্জিলিংয়ের গল্প এখানেই শেষ করি। আগামীকাল সকালবেলা আমরা ঠিকঠাক টাইম হলে 5:45 সেই শিয়ালদা ঢুকবো। কাল থেকে আবার অফিস জয়েন করতে হবে, তাই নতুন সিরিজের গল্প খুব তাড়াতাড়ি আসবে। দেখতে থাকুন আমাদের ব্লগ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।